সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এস্টো এস্টো নক্ষত্র চ্যানেল। আপনারা যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন তাদেরকে ধন্যবাদ। আমি আজকে সংক্ষেপে বিচার করব একটা হাত। যেমন দেখতে পাচ্ছেন আমার সামনে, আপনাদের সামনে একটা হাত। হাতে দেখেন আপনার আর কিছু পরিচিত আপনারা যারা লক্ষ্য করতেছেন অবশ্য কিছু শেখার জন্যই, সুতরাং শিক্ষার্থীদের জন্য ফলো করা উচিত। যেমন বৃদ্ধা আঙ্গুল, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। তাহলে এবার দেখা যাবে এই হাতটা কিভাবে বিচার করব। এই হাতের যদি আপনার এরকম সুন্দর প্রকৃতি স্কোয়ার টাইপ হয় তাহলে অত্যন্ত খারাপ না, ভালোই। আর কালারটা মোটামুটি ঠিক আছে, গোলাপি রঙের কালার ভালো, কিন্তু বেশি লালচে ভালো না। যাই হোক, এক একজনের এক এক মত, কারণ দর্শক যেভাবে হাত ফাটায় এটার উপর বিশ্লেষণ করা যায় না। যাই হোক, আমরা এখন রেখা নিয়ে বিশ্লেষণ করব। আমরা দেখব তার বৃহস্পতি পর্বত ভালো দেখা যাচ্ছে, শনি পর্বত একটু নিচু। তবে দর্শক মণ্ডলী আপনাদেরকে জানাচ্ছি যে শনি পর্বত যদি আপনার নিচু থাকে তাহলে ডিস্টার্ব মনে হলেও যদি আপনি স্বাভাবিক নিয়মে প্রত্যেকের আঙ্গুলের এই শনি পর্বতের নিচে একটু ড্যামেজ মানে নিচু থাকেই, এটা ভয়ের কিছু নেই। তবে আপনি ধৈর্যের সাথে আপনার কর্মকে এগিয়ে নেন। দেখেন ওনার এখানে দুটো রেখা আছে, একটা দুটো, এই দুটো রেখা কিন্তু অত্যন্ত শুভ, ভালো আমি মনে করি। এস্টো এস্টো নক্ষত্র চ্যানেলের পক্ষ থেকে, জ্যোতিষী জামালের পক্ষ থেকে এটা অবশ্যই শুভ। অশুভ বলে অনেক জ্যোতিষী আখ্যায়িত করে, কিন্তু আমি করি না। আমি মনে করি এই লোকটা আপনার যে কোনো বিপদ আপদ থেকে সে বেরিয়ে আসবে, ভয়াবহ বিপদ থেকে বেরিয়ে আসবে যদি কখনো বিপদ পড়ে। তবে আরেকটা বিষয় হলো, যত গোপনীয়তা সে রাখতে পারে তার জন্য মঙ্গল হবে। প্রিয় দর্শক, তাহলে এখানে ভয় পাওয়ার কিছু নেই। অবশ্য তার শনির আঙ্গুল বড়, তাহলে শনির স্বাভাবিক আঙ্গুল বড় থাকে, তার মানে পুরা হাতটাই আমাদের কর্মজীবনে। শনিকে বলা হয় কর্ম মহারাজ বা শনি মহারাজ। আর শনি হলো প্রত্যেকেরই কর্মদাতা হলো শনি, অর্থাৎ কর্মের জায়গা আপনাকে ব্যাহত করে, ডিস্টার্ব করে, সেটা হলো এই শনি। তাহলে শনিকে আমরা সম্মান করব। যেমন শনি হলো সত্য ন্যায় পরায়ণ একটা তার ধর্ম। তাহলে শনি আসলে আমাদের শরীরে কি কি কাজ করে? শনি মানে ভালো হলে ধৈর্য ভালো হয়। আমাদের কোরআনে বলা আছে, কি কি বলা আছে, যেটা আমি মুসলমান, আমি বলবো আমাদের কোরআনে বলা আছে, আমি একজন ধৈর্যশীল ব্যক্তিদের, অর্থাৎ আল্লাহ বলছে আমি ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আছি। প্রিয় দর্শক বন্ধু, মুসলমান আপনারা যারা আছেন শুনতেছেন তারা অবশ্যই জানবেন, একমাত্র আল্লাহ কোরআনে বলেছে। আমি এখন আয়াতটা নাই বললাম, আপনাদের রেফারেন্স নাই দিলাম, আমি সংক্ষেপে বলি, যদি কেউ জানতে চান আমি জানাই দেব। আল্লাহ বলেছে আমি একমাত্র ধৈর্যশীলের সাথে আছি। তাহলে কি বলছে আল্লাহ? কোনো নামাজির কথা বলে নাই, কোনো রোজাদারের কথা বলে নাই, কোনো ইবাদতকারীর কথা বলে নাই, কোনো ধর্মের কথা বলে নাই। আল্লাহ নিজেই বলেছে যে একমাত্র আমি ধৈর্যশীলের সাথে আছি। দেখেন, ধৈর্যশীলের সাথে আছি তার মানে, এবার হিন্দুরা বলে শনি মহারাজ,
আল্লাহ বলেছে আমি শনি মহারাজ কে বলেছিলাম যে ধৈর্যশীল, ওটা শনি মহারাজের সাথেও একটা মিল আছে। যাই হোক, এই ব্যাখ্যা দিতে রাজি নয় এখন। সংক্ষেপে বলি, ধৈর্যশীলকে আল্লাহ ভালোবাসে। তাহলে আপনি ধৈর্য ধরে যে কোনো বিপদ, যে কোনো মানুষ, আর শনি যে কোনো মানুষ আপনাকে ডিস্টার্ব করতে পারে, সেটাও শনি ডিস্টার্ব কারণে হতে পারে। তো আমি বলবো, আপনার যদি কর্মের জায়গা শনি খারাপ হয়, শনি প্রবলেম হয়, আপনি যেখানে কর্ম করবেন, যে পরিস্থিতি, ধনী হোক আর গরিব হন, আপনি যে লেভেলে কাজ করেন, মাঠ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত, আপনাকে শনি খারাপ থাকলে আপনি শনিবার দিনে আমরা আশেপাশের বন্ধু বান্ধবকে খাওয়াই দিবেন। জ্যোতিষশাস্ত্র বলেছে কি, জ্যোতিষশাস্ত্র কি বলেছে, শনি খারাপ হলে কালো বিড়ালকে খাওয়ান, কাকেরে খাওয়ান, গরুকে খাওয়ান, এই খাওয়ান। আর মিয়া, আপনি অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রো নক্ষত্র চ্যানেল ফলো করুন, আপনাদের সকল গোপন তথ্য আমি ফাঁস করে দেব। আপনার শনি খারাপ, শনি খারাপ, ড্যামেজ, নিচু, ঠিক আছে খারাপ, আপনি আপনার পাশে কর্মের জায়গা, যেহেতু এটা কর্ম মহারাজ, কর্মের ক্ষেত্র সবার জন্য শনি, আপনার আশেপাশে বাড়ি থেকে শুরু করে যেখানে যান, যেখানে থাকবেন, আপনার শনিকে ভালো রাখতে গেলে আপনাকে শনিবার দিন, যদি খারাপ বেশি থাকে তাহলে শনিবার দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে খাওয়াই দিবেন, আল্লাহর রাস্তায় তাদেরকে খাওয়াই দিবেন। দেখবেন আস্তে আস্তে আপনার শনি ভালো হয়ে যাবে। আর এই শনিটা মানে ডিস্টার্ব, এখানে শনি আপনাকে শিখাবে, শনি আপনাকে জ্বালাবে, জ্বালান মানে শিখাবে। দেখবেন একটা ছোট বাবু, ছোট বাচ্চা, বিড়াল, কাক অথবা কবুতর, এগুলো আপনি যখন পালবেন না, খালি জ্বালাবে, আপনি তাদের খাওয়ান দিবেন, দিলে এরা খুশি। ঠিক তেমনি, ঠিক তেমনি আমরা আশেপাশে বন্ধু বান্ধব যা আছে সবাইকে আপনি শনিবার দিন খাওয়াবেন, দেখবেন আপনার শনি সামনে প্রকাশিত না হোক ভালো, কিন্তু দেখবেন একটু চোখ, অন্তর চোখ দিয়ে তাকাবেন, দেখবেন আপনার শনি আস্তে আস্তে ভালো হয়ে গেছে। এই কথা কেউ বলবে না প্রিয় দর্শক, একমাত্র জ্যোতিষী জামাল অথবা অ্যাস্ট্রো নক্ষত্র চ্যানেলের পক্ষ থেকে বলা হবে। তাহলে আজকে আমরা শনির যে গোপন তত্ত্ব সেটা আপনাকে জানালাম। এবার আমরা আসি, আহ শনির তত্ত্ব জানালাম, এবার আমরা আসি যে রবি। এই রবি, আমরা সূর্যকে বলি, এই রবি যাদের ড্যামেজ, দেখেন জমি রবি ওনার ড্যামেজ, এই জায়গাটার রবির ড্যামেজ ড্যামেজ নিচু এবং কাটা, তা পুরা কাটা নাই। যাই হোক, শনি রবি ড্যামেজ, উনি গ্রহ রত্ন হিসাবে যদি ব্যবহার করতে বলি, সেটা আলাদা হিসাব, রবি ভাতার কথা বলবো, এগুলো চিকিৎসা হিসেবে ভালো গাছের শিকড় আছে বলবো। কিন্তু এবার আরেকটা তথ্য দিই, শনি যেরকম তথ্য দিয়েছে আপনাদের, ঠিক রবির একটা তথ্য দিই, সেটা হলো রবি হলো বাবা, বাবাকে বোঝায়। সুতরাং আপনি বাবাকে সম্মান করুন, শেষ, দেখবেন রবি ভালো হয়ে যাবে। আপনি প্রতিদিন মুসলমান হলে ফজর নামাজ পড়েন বা সকালে উঠুন, সকালে উঠেন, সকালের যে হাওয়াটা, যে সকালে 9টার আগে যে হাওয়াটা আপনি নিবেন, ওটাই আপনার রবি ভালো করবে। এবং রবি ভালো থাকলে মান সম্মান ঐশ্বর্য সব দেয়। বাবা, বাবাকে সম্মান করুন, বাবাকে ভালোবাসুন, বাবার খোঁজ খবর নিন এবং নিজে পরিশ্রম করুন। আপনি পরিশ্রম করলেই বাবা আপনাকে ভালোবাসবে। বাবা দূরে আছে, সমস্যা নাই। আপনি দেখেন সূর্য, সূর্য প্রতিদিন একই নিয়মে উঠে তার কর্মসূচি করে যাচ্ছে, সে খালি দিচ্ছে, সুতরাং নিচ্ছে না। সূর্য কি কখনো নেয়? নেয় না, খালি দেয়। আপনার রবি তখনই ভালো হবে, আপনি পরিশ্রম করে সকল টাকা পয়সা ন্যায়ের পথে, ভালো কাজে, দান খয়রাত, বাবা মা সবাইকে পিছে খরচ করবেন, সমাজের পিছে খরচ করবেন, ফ্রি ফায়ার পাবে সূর্যের মতো, দেখবেন আপনার রবি ভালো হয়ে যাবে। কে বলেছে রবির পাথর লাগবে? পাথর ছাড়া আপনি এইভাবে যদি আপনি ফলো করতে পারেন, ভালো হয়ে যাবে। ভালো হবে তো আপনি বুঝবেন না, কিন্তু আপনি অন্তঃশক্তি বুঝবেন যে আপনার মান, আপনি একটা বিপদে পড়েন, দেখবেন আপনার মান সম্মান, আপনার লোক খাই যাবে, মান সম্মান আপনার পিছনে আসবে, বিধে আপনার জন্য লোকে দোয়া করব, সম্পদ হবে। ঠিক আছে, এটা হলো রবি ভালো করার সুন্দর একটা ট্রিটমেন্ট। তো প্রিয় দর্শক, যদি এইসব বিষয়ে যে আপনি জানতে চান, তাহলে আমার কাছে অবশ্যই ফোন দিবেন, ফোন নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে, আপনারা ফোন দিবেন। তাহলে এই হৃদয় রেখা, এই হৃদয় রেখা এদিক গেলে ভালো বেশি, যদি আপনার ঠিক ঠিক যদি হৃদয় রেখা ক্লিয়ার হয়ে যায়,
এইভাবে আসে, তাহলে আবেগ প্রবণতা বাড়ে। ভুল হইতে পারে আপনার জীবনে, বেশি আবেগ দেখাবেন না। সুতরাং যাই হোক, এই বিষয়ে পরে কথা বলবো। আমি এখন ফিঙ্গার নিয়ে আলোচনা করতেছি, ফিঙ্গার বিষয়ে বলি। এখন অনামিকা ফিঙ্গার শেষ। এবার দ্বিতীয় হলো এই বুধ। এই বুধ নিয়ে আপনাকে কিছু তথ্য দিই। বুধ মানে আমাদের বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, নগদ। এই বুদ্ধি, এই আঙ্গুল যত সুন্দর থাকবে, বুদ্ধি আপনার তত ভালো থাকবে। এই আঙ্গুল এই দাগের উপরে যাদের যাবে, তাদের বুদ্ধি অত্যন্ত আর বেশি ভালো। একটু নিচে নামবে, বুদ্ধি একটু কম থাকবে। তো যাই হোক, সমান সমান থাকলে বুদ্ধি বেটার, একটু উপর থাকলে বুদ্ধি আরো বেটার। তো যাই হোক, এখন বলবো, যেমন এই দেখেন অনামিকা আঙ্গুল ঠিক এদিকে একটু ব্যাক হয়ে গেছে। তো যাদের একটু ব্যাক হয়ে যাবে, তারা অন্যদের অন্যদের কথা শুনলে তারা অত্যন্ত ভালো ফলাফল পেতে পারে। এবং দেখবেন, আপনাকে এবার জ্যোতিষ শিখিয়ে দিই প্রিয় দর্শক, যাদের এই আঙ্গুলটা ডাইন হাতের, পুরুষ হলে ডাইন হাতের, মেয়ে হলে বাম হাতের, যাদের এই আঙ্গুলটা ঠিক এদিকে বাঁকা হয়ে গেছে, দেখবেন তারা মানুষকে উপদেশ দিলে কাজে হয়, কাজে লাগে, কিন্তু নিজের উপদেশ নিজের কাছে কাজে লাগে না। আপনারা এই জিনিসটা ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন যে অ্যাস্ট্রো নক্ষত্র চ্যানেলের জ্যোতিষ কি বলেছিল। প্রিয় দর্শক, তাহলে অবশ্যই আপনার এখানে যতগুলা দাগ আসলে ভালো দাগ, এভাবে রেখা উঠলে ভালো ভালো। দেখেন ওনার কিন্তু একেবারে ভাগ্য রেখাতে এদিকে, এটা স্বাস্থ্য রেখা বলে, এক একজনে এক রেখা বলে। যা এখন অতিরিক্ত এখন আলোচনা করব না, তাহলে আপনাদের দুই তিনটা যাই পরামর্শ দিলাম, আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। আর আরেকটা পয়েন্ট আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক, যেমন এই যে স্বাস্থ্যরেখা, এই স্বাস্থ্যরেখা এদিকে আসলে একটু আবেগপ্রবণ হয়, তারপরে আবার এদিকে সোজা চলে গেলে সে বাস্তববাদী হয়। তো বাস্তব আর আবেগ নিয়ে না জানলে অবশ্য আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক। এখন আরেকটা পয়েন্ট, এই যে স্বাস্থ্যরেখার পাশাপাশি যদি আপনার এইভাবে রেখাটা আসে, তাহলে যত এদিকে আসবে যত এদিকে আসবে এই জায়গা দখল করে ফেলবে, ততে তার রাহুর প্রভাবটা বেশি থাকবে। এবং এইভাবে মিলিত থাকলে সে দেরিতে টাকা পয়সা ইনকাম করবে, আর্ন করবে, সফলতা পাবে। আর যদি তার রেখাটা যদি ঠিক এইভাবে ফাঁকা থাকে, যেমন দেখবেন অনেকের এইভাবে ফাঁকা আছে, ঠিক ফাঁকা হয়ে আছে, যেমন সে এইভাবে লাগানো নেই, তারা তারা কিন্তু ছোট থেকেই তারা অপ্রত্যাশিত ভাবে কোনো না কোনো ভাবে তাদের কাছে টাকা পয়সা চলে আসে। তাহলে প্রিয় দর্শক, তাহলে আপনাদের কোনটা উচিত আর কোনটা উচিত নেই, এই বিষয়ে তো ভিডিও করতে গেলে অনেক সময় লাগবে। তা আপনাদের একটা কথা বলবো, এই শনির কথা বললাম, রবির কথা বললাম, বুধের কথা বললাম, আর বৃহস্পতির কথা কি বলবো। তবে আজকে একটা তথ্য দিই, বর্তমান সময়ে আপনারা বৃহস্পতির ভরসা করবেন না। একটা সময় বৃহস্পতি ছাড়া কিছুই হতো না। এখন আপনাদেরকে বলবো, বৃহস্পতি থাকুক, আমরা ঝগড়া করব না বৃহস্পতির লাগে, কিন্তু বৃহস্পতি উপকার আছে, এটা থাকবে, থাকুক। আমরা এখন সব ফলো করবেন। বৃহস্পতির যুগ শেষ, এখন চলে কলির যুগ, যেমন এখন চলে এই রাহুর যুগ। তো আপনারা যদি জানতে চান, তাহলে আমি বিস্তারিত পরবর্তী সময়ে আপনাদেরকে জানাবো। তবে আজকের মতো এখানেই বিদায়। আমি ভিডিও করার পরে রিপ্লাই আমি দেখি না, তাই কোথাও ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। ব্যস্ততা মানুষ, প্রত্যেক জ্যোতিষী কিন্তু কর্ম করে। আপনারা মনে করেন জ্যোতিষী বহুত কিছু করে লাভ, ভুল। আমরা তো মানুষ দিনের শেষে। সুতরাং পরিশ্রমের কোনো বিকল্প নাই, আমরাও পরিশ্রম করি। পরিশ্রমের কোনো বিকল্প নাই, পরিশ্রমীও ভাগ্য। ভাগ্য বলতে কি? ভাগ্য বলতে আমরা বারবারই বলি, ভাগ্য বলতে হলো পরিশ্রম করি যে ফলটা পাবেন ওটাই। কিন্তু মজার বিষয় হলো, জ্যোতিষী শিক্ষার অর্থ হলো পরিশ্রম করার পরে ফল আমি পাবো কিনা, কর্ম আমি করতে পারবো কিনা, কতটুকু টাকা পয়সা জমাইতে পারবো, ভবিষ্যতে কত টাকার মালিক হবো, এই জানার জন্যই তো আমরা জ্যোতিষী করি।
বা কিভাবে চললে আমরা ভালো থাকবো, তাই না? তো এই ভালো থাকার জন্য ভালো বোঝার জন্য জ্যোতিষী করতে হয়। আর আমাদের বর্তমান সময় অনুযায়ী দেখতে হবে যারা পুলিশের চাকরি করবে তাদের অবশ্যই এই এই মঙ্গলের রেখা, মঙ্গল স্থান ভালো থাকতে হবে। তারপরে এই রবি ভালো থাকতে হবে। এই রবি রেখা, যাদের রবি রেখা এভাবে স্পষ্ট নেমে আসছে তারা অবশ্যই সরকারি চাকরি করতে পারবে, 100% পেয়ে যাবে। তবে অনেক কথা আছে, অনেক বিষয় আছে আপনার থেকে জানাবো। আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। তাহলে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।